তোমরা প্রত্যেকেই জানো যে 15 জুলাই যে ইউটিউব মনিটাইজেশন পলিসি কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো 15 জুলাই কিন্তু পার হয়ে গেছে, আজকে হচ্ছে 17 তারিখ। ঠিক আছে, এই 17 তারিখে কোন কোন চ্যানেল ডিলিট হতে যাচ্ছে বা কোন কোন চ্যানেল মনিটাইজেশন বাতিল হবে, তো সে সমস্ত ডিটেলসে আজকে আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তো অনেকে বলছে যে দিদি আমার চ্যানেলটাকে ডিলিট হবে, অনেকে বলছে দিদি আমার চ্যানেলটার মনিটাইজেশন কি বাতিল হবে, সমস্তটাই ডিটেলসে বলে দেবো। কার কার চ্যানেল ডিলিট হবে, কার কার চ্যানেল মনিটাইজ বাতিল হবে, সমস্ত লিস্ট কিন্তু তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে দেখতে পাবে। ইউটিউব কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিওতে কিন্তু লিস্ট তোমাদেরকে পাঠিয়ে দেবে, তোমরা কিন্তু তা জানতে পারবে। কিভাবে লিস্ট পাঠাবে, কোথায় তোমরা দেখতে পারবে, সমস্তটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই আমি কিন্তু চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, 15 জুলাই যে যে নিয়মগুলো এসছে, তো সেই নিয়মের মধ্যে অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো সেই নিয়মগুলো কিন্তু ফলো করছে না। তো যেখানে অনেকগুলো রয়েছে তো সেই নিয়মের মধ্যে রয়েছে লেস এফোর্ট কন্টেন্টস উইল নট মনিটাইজ। ঠিক আছে, লেস এফোর্টস কন্টেন্ট উইল নট মনিটাইজ। তো তোমাদের এখানে বুঝতে হবে লেস এফোর্টস কন্টেন্ট উইল নট মনিটাইজ, তো এর মানে কি? লেস এফোর্টস কন্টেন্ট মানে লেস এফোর্টস, ঠিক আছে, মানে তুমি কোনো এফোর্টস দিচ্ছ না, মানে কোনো মেহনত করছো না, ঠিক আছে, কোনো পরিশ্রম করছো না, এরকম কোনো যদি কন্টেন্ট তোমার ইউটিউব দেখতে পায় তোমার চ্যানেলে, তাহলে কিন্তু সেই সমস্ত চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, যেমন লেস এফোর্ট কন্টেন্টস বলতে কেমন বোঝায়? ধরো তুমি এমন এমন ভিডিও করছো, যেমন যে যে সমস্ত ভিডিও ধরো অন্য কেউ আপলোড করেছে, সেই সমস্ত ভিডিওগুলোকে জাস্ট ডাউনলোড করে তুমি তোমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছো, যার মধ্যে কোনো পরিশ্রম নেই। তো সেরকম ভিডিও তুমি যদি আপলোড দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বুঝতে পেরেছো? মানে এক কথায় বলা যায়, যার মধ্যে তোমার কোনো ফেস ভ্যালু নেই, তোমার কোনো ভয়েস ওভার নেই, তোমার কোনো তুমি কোনো স্টোরি ক্রিয়েট করনি, তোমার কিচ্ছু নেই। ঠিক আছে, কোনো কিচ্ছু নেই, জাস্ট অন্য কেউ ক্রিয়েট করেছে, অন্য কেউ পরিশ্রম করেছে, তুমি জাস্ট সেটাকে কাজে লাগিয়েছো, জাস্ট সেটাকে তুমি আপলোড করে দিয়েছো, এরকম কিছু যদি ইউটিউব দেখতে পায়, তাহলে কিন্তু ইউটিউব কি করবে? তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে না। এবার থেকে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। তুমি যেমন অন্য জায়গা থেকে তুমি যদি টাকা ইনকাম করতে চাও, তোমার যে কোনো পরিশ্রম লাগবে। তুমি যদি যে কোনো জায়গা থেকে তুমি যদি ইনকাম করতে যাও, তাহলে তোমাকে পরিশ্রম করতে হবে। তো তেমনই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে তুমি যদি ইনকাম করতে যাও, তাহলেও কিন্তু তোমাকে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। বিনা পরিশ্রমে তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারবে না। তো ওই জন্য কি করেছে ইউটিউব? এই নিয়মটা কিন্তু চালু করে দিয়েছে যে কোনো বিনা মেহনতে কেউ কিন্তু টাকা ইনকাম করতে পারবে না, প্রত্যেককেই কিন্তু মানে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, তো ইউটিউব দেখতে পাচ্ছে মানে বর্তমানে অনেকেই কিন্তু বিনা পরিশ্রমে অনেক অনেক টাকা লুটে নিচ্ছে। তো সেই সমস্ত কিছু বন্ধ করার জন্য এই সমস্ত নিয়ম কিন্তু চালু করেছে। তারপর এখানে বলেছে লো কোয়ালিটি। ঠিক আছে, লো কোয়ালিটি, কোয়ালিটি কম থাকলেও কিন্তু হবে না। মানে লো কোয়ালিটি বলতে মানে 2K 4K HD HD এটা নয়। লো কোয়ালিটি মানে হচ্ছে ওই যে মেহনত কম, মানে তোমার মানে কোয়ালিটি কম রয়েছে, মানে একদমই তুমি মেহনত কম করেছো ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো সেরকম সেরকম যদি প্রকাশ পায়, তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ দেবে না। তারপরে বলেছে এখানে কি বলেছে? ক্লিক বেট। তুমি যদি অতিরিক্ত মাত্রায় ক্লিক বেট করো, ঠিক আছে, ক্লিক বেটের কিন্তু মাত্রা রয়েছে। তো ধরো তুমি ভিডিওতে দেখাচ্ছ একরকম, কিন্তু টাইটেলে দিচ্ছ একরকম, থাম্বনেলে দিচ্ছ একরকম। তো সেরকম যদি হয়, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। দেখাচ্ছে তুমি ধরো তুমি ভিডিওতে তুমি দেখাচ্ছ যে আজ গেলাম কাশ্মীর, ঠিক আছে, আজ গেলাম কাশ্মীর ঘুরতে। তো অথচ তোমার ভিডিওতে রয়েছে কি তুমি চিকেন কারির রেসিপি তুমি রান্না করেছো। তো টাইটেলে তুমি দিয়েছো কি? টাইটেলে তুমি দিয়েছো যে আজ আমি শাড়ির দোকানে গেলাম, এই শাড়ি কিনে আনলাম। তো এরকম যদি বিভিন্ন ধরনের হয়, টাইটেলে একরকম, থাম্বনেলে একরকম, ডিসক্রিপশনে একরকম, এরকম বিভিন্ন রকমের যদি হয়, মানে ভিডিওর সাথে টাইটেলের মিল নেই, থাম্বনেলের মিল নেই, তো এরকম ওলট পালট যদি হয়, তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তারপর এখানে বলেছে রিপিটেটেড ভিডিওস। ঠিক আছে, রিপিটেটেড ভিডিওস মানে রিপিট করা,
রিপিট করা মানে বারবার রিপিট করা, একটা ভিডিও তুমি আপলোড দিয়েছো সেই ভিডিওকেই তুমি আবারও আপলোড দিচ্ছ, রিপিট করা। তো এরকম তুমি যদি বারবার রিপিট করো তাহলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, বুঝতে পেরেছো? এবার রিপিট করা মানে কি, ধরো এই টপিকে আমি আজকে একটা ভিডিও বানালাম, ঠিক আছে, এই যে 15 জুলাই এই টপিকে আমি আরো আগে একটা ভিডিও বানিয়েছি, আজকেও আমি একটা ভিডিও বানিয়েছি, এটাকে রিপিট করা বলে না। যে হয়তো তুমি বলতে পারো দিদি তুমিও তো এই কন্টেন্টে আগে একদিন ভিডিও বানিয়েছো, এখন আবার ভিডিও বানাচ্ছো, একই কন্টেন্ট দুবার আপলোড করছো, তাহলে এটা রিপিট নয়? না, এটা রিপিট নয়, কারণ আমি দুবার আমি শুট করছি, ঠিক আছে। আগের ভিডিওতে আমি অন্যরকম কথা বলেছি, আজকের ভিডিওতে আমি অন্যরকম ভাবে তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা সেটা করছো না। তোমরা কি করছো, তোমাদের সেই একই ভিডিওকে, সেম ভিডিওটাকে তোমরা তোমাদের গ্যালারিতে রেখে দিচ্ছ, তারপরে তোমরা সেই ভিডিওটাকে তোমরা আবারও আপলোড দিয়ে দিচ্ছ। এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। হতে পারে তোমাদের কন্টেন্টটা একই, কিন্তু তোমাদেরকে ভিডিওটাকে আবার নতুন ভাবে শুট করতে হবে, নতুন ভাবে তোমাদেরকে আপলোড দিতে হবে, বোঝা গেছে? এখানে কি বলেছে, কপিং কন্টেন্ট, ঠিক আছে। কপিং কন্টেন্ট মানে ধরো তোমরা কি করছো, তোমরা অনেক ক্রিয়েটারের ছোট ছোট ক্লিপকে তোমরা একসাথে নিয়ে তোমরা জয়েন করে তোমরা আপলোড দিয়ে দিচ্ছ, এটা করলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ পাবে না। তারপরে এআই জেনারেটেড ভিডিও, ঠিক আছে, এআই জেনারেটেড ভিডিও, যে এআই দিয়ে ভিডিও করলেই যে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না এমনটা কিন্তু নয়, ঠিক আছে। তো তোমাদেরকে মিলিয়ে মিশিয়ে করতে হবে। এআই দিয়ে তুমি ধরো এআই দিয়ে ভিডিওটা বানিয়েছো, ভয়েস ওভারটা তুমি নিজে করছো, বা তোমার ভিডিওটা, তুমি ভিডিওটা বানাচ্ছো, ভয়েসটা এআই দিয়ে করছো, বা তুমি স্টোরিটা লিখছো, ভিডিওটা তুমি করছো, এআই দিয়ে ভয়েসটা নিচ্ছ, এরকম করলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। সমস্ত কিছু তুমি যদি এআই এর উপর সাপোর্ট করে থাকো, বা এআই সমস্ত কিছু তোমাকে করে দেবে, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে রিয়াকশন ভিডিও। রিয়াকশন ভিডিও অনেকে আছে ভিডিও করে জাস্ট এরকম, কোন একটা ভিডিও চলছে, তার নিচে দিয়ে একটা ছবি, তার একটা মুখ লাগিয়ে দিচ্ছে, চুপ করে সে বসে থাকে, বা হাসছে চুপ করে এরকম বসে থাকে একদম ছোট্ট করে। তো সেরকম রিয়াকশন ভিডিও করলেও কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে, অনেকে বলে যে দিদি আমার চ্যানেলটা কি তাহলে ডিলিট হয়ে যাবে? দেখো, ডিলিট এরকম করলে ডিলিট কখনোই ইউটিউব করবে না। তুমি যদি নিজে থেকে তোমার চ্যানেলটাকে ডিলিট না করো, তাহলে কিন্তু ইউটিউব কখনোই তোমার চ্যানেলটাকে ডিলিট করবে না। ইউটিউব কি করবে, চ্যানেলটাকে মানে মনিটাইজ করবে না, বা তোমার চ্যানেল যদি মনিটাইজ হয়েও থাকে ডিমনিটাইজ করে দেবে, এরকম কন্টেন্ট যদি থেকে থাকে, ঠিক আছে। এবার ধরো এরকম কন্টেন্ট রয়েছে, এবার তাহলে এই কন্টেন্টগুলোকে তোমাকে ডিলিট করে সাফ সুতরা করতে হবে, তোমার চ্যানেলটাকে একদম পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। তো যে সমস্ত কন্টেন্টগুলো ইউটিউব মানে মনিটাইজ দেবে, যেরকম ভাবে বলছে, যেরকম ভাবে বানাতে বলছে সেরকম ভাবে তুমি বানাও, তারপরে তোমাদের যে ক্রাইটেরিয়া আছে মনিটাইজের সেটা পূরণ করো, তারপর আবার রিঅ্যাপ্লাই করো, দেখো তোমার চ্যানেলটা আবার মনিটাইজ হয়ে যাবে, ঠিক আছে। এবার যেটা লিস্ট, সেই লিস্টটা তোমরা কোথায় পাবে, যে কার কার চ্যানেল মনিটাইজ হবে না, সেই লিস্টটা কিন্তু তোমাদের মেলের মাধ্যমেই কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে, মেল করে দেবে, তোমাদের হোয়াইট স্টুডিওর আর্ন সেকশনে কিন্তু দেখিয়ে দেবে যে তোমাদের চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, বা তোমাদের চ্যানেলটা আর আর্ন করতে পারবে না, এরকমই কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে এইভাবে তোমরা লিস্ট চেক করতে পারবে, বা লিস্ট অটোমেটিক ইউটিউব তোমাদের কাছে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হয়েছো, এবং বুঝতে পেরেছো যে কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, কিভাবে কাজ করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে না। তো যারা যারা এইভাবে কাজ করছো তারা আগে থেকে শুধরে যাও, আগে থেকে শুধরে গিয়ে যে সমস্ত ভিডিও এরকম আছে সে সমস্ত ভিডিওগুলোকে ডিলিট করে নতুনভাবে কাজ করার চেষ্টা করো, ঠিক আছে। তো আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।